আচ্ছা, আপনারা কি আলুর খোসা আমার মতো ফেলে দেন? যদি ফেলে দেন তাহলে বলব আর ফেলবেন না। আমি যেভাবে আলুর খোসা দিয়ে ভর্তা তৈরি করেছি, একবার ভিডিওটা দেখে অবশ্যই এইভাবে তৈরি করবেন। আমি তো আর কখনো ফেলবো না আলুর খোসা। এভাবেই একবার খেয়ে আমার অনেক ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে আলুর খোসা ভর্তা। এখানে 2টো আলু নিয়ে নিয়েছি। যেহেতু আমি আলুর খোসাটা ভর্তা করব, তাই আলুর গা থেকে খোলাগুলো ছাড়িয়ে নেব সুন্দর করে। তো আলুর খোসা ভর্তা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম আর ভাবছিলাম কেমন হবে না হবে তার ঠিক নাই। তাই কিন্তু আমি অল্প আলুর খোসা নিয়েছি এখানে। তবে নেক্সট টাইম করার সময় কিন্তু আমি বেশি করে নেব, কেননা এই ভর্তাটা খেতে এতটাই অসাধারণ হয় যে একবার না খাবে সে তো এর স্বাদটা বুঝতেই পারবে না। তো আলুর খোসা যে এতটা মজা হয় আগে কখনো জানা ছিল না। যাই হোক, আমি খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আলু থেকে। আর রান্নাটা কিন্তু খুবই ইজি, যে কেউ চটজলদি তৈরি করে নিতে পারবেন। তো আলুটা রেখে দিচ্ছি, পরে অন্য কোনো কাজে লেগে যাবে। আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছোট্ট ছুরির সাহায্যে খোসাগুলো এইভাবে কুচিয়ে নিচ্ছি। তো এই আলুর খোসাটা কিন্তু 2 ভাবে আপনারা খেতে পারেন। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, আমি বলবো 2 ভাবে কীভাবে আলুটা আপনারা খেতে পারেন আলুর খোসাটা। তো বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো আলুগুলো খোসা নিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এখন আলুর খোসাটা ধুয়ে নিয়ে আমি চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আমি আগে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। তবে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভর্তাটা সরিষার তেলে করবেন। আর দিয়ে দিলাম সরিষা আর জিরা ফোড়ন। তো এরপর দিচ্ছি কয়েক কোয়া রসুন আর 3 থেকে 4টে কাঁচামরিচ। এগুলো আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু ভেজে নেব। দারুণ একটা স্মেল বের হবে। তো স্মেলটা বের হওয়ার পর কিন্তু এখানে আমি অ্যাড করব কুচানো পেঁয়াজ। তো দেখুন বন্ধুরা, রসুন থেকে কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। আর এখন এর ভিতর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে আরও আমি 1.5-2 মিনিটের মতো এটাকে ভাজবো। জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি অ্যাড করব ছোটো ছোটো করে কেটে ধুয়ে রাখা আলুর খোসাগুলো। ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এটাকে ভেজে নেব। তবে ভাজার আগে কিন্তু কিছু গুঁড়া মশলাও অ্যাড করতে হবে। তো চলো কী কী গুঁড়া মশলা দিয়ে আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই দিতে হবে স্বাদের জন্য পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো দিয়ে এখন সব কিছু মিক্সড করে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আলু আর আলুর খোসাটা রসুনের কোয়াটা ভালোভাবে সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো এইভাবে ভাজতে ভাজতে আরও একটা কথা বন্ধুরা তোমাদের সাথে বলে নিই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো বন্ধুরা, আমার আলুর খোসাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবে। শুধু আমি বলছি না, তোমরা খেয়েও দেখো যে সত্যি কতটা টেস্টি হয় এই আলুর খোসা ভর্তাটা। তো দেখো, খোসাটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
তো এবার তোমরা যদি চাও এটাকে কিন্তু গরম ভাতের সাথে খেতে পারো। আর গরম ভাতের সাথে খাওয়ার জন্য এখানে পেঁয়াজ মরিচগুলো একটু কেটে দিতে হবে। তো এখন আমি যেহেতু শিলপাটায় বেটে ভর্তা করব, তাই এগুলো কুচিয়ে দেইনি, তবে তোমরা গরম ভাতের সাথে এভাবে খেতে চাইলে কুচিয়ে দেবে। আর এখন শিলে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এগুলোকে বেটে নিচ্ছি। তবে তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাকে ব্লেন্ড করেও নিতে পারো, তবে আমার মনে হয় শিলপাটায় বাটার মতো ভর্তার টেস্ট ব্লেন্ডারে বাটলে আসে না। যাই হোক, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো আমার আলুর খোসা ভর্তাটা। যারা ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। তো তাদের সাথে অনেক ভর্তার সাথে কিন্তু তোমরা এই ভর্তাটাও রাখতে পারো। সবাই কিন্তু এই ভর্তা দিয়েই খাবে, আর কোনো ভর্তা খাবে না, এতটাই টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু ভর্তাটা দারুণ লাগবে। তো আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু অতিরিক্ত নিপিস করিনি, তবে তোমরা চাইলে আদা বাটাও করে নিতে পারো, আমার মতো করে নিতে পারো, এর থেকেও বেশি বাড়তে পারো। তো এখন দেখো আমি গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর এক টুকরো পেঁয়াজের সাথে চলে আসলাম খাওয়ার জন্য। তো এর স্বাদ অনেক দিন পর্যন্তই মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আরও যদি একটু লেবুর রস হয়, আমি তো বলতে ভুলেই গেছি, তোমরা কিন্তু অবশ্যই খাওয়ার আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নেবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা, ভাত মাখালে কতটা সুন্দর একটা কালার আসছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।